নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। মতুয়া সমাজের প্রথম মহিলা হিসেবে এদিন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন মমতা বালা ঠাকুর। শপথ নিতে তিনি দিল্লিতে যাওয়ার আগে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে তালা দেওয়াকে ঘিরে বিতর্ক চলছিল। সেই ঘটনায় বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ভূমিকায় প্রবল অস্বস্তিতে পড়ে বিজেপি। রাজ্যসভায় মমতা বালার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হলো। সূত্রের খবর, এদিন রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে শপথ গ্রহণের সময়ে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি মমতা বালা নিজেদের ইষ্টদেবতা হরিচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ বাক্য পাঠ করতে চাইলে আপত্তি জানান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। হরিচাঁদ ঠাকুরের নামে প্রথমে শপথ নিলেও তার মান্যতা না মেলায় দ্বিতীয়বার শপথ নিতে হয় মমতা বালাকে। দ্বিতীয়বার তিনি ঈশ্বরের নামে শপথ গ্রহণ করেন। যদিও সূত্রের খবর, বিজেপির এক সাংসদ শ্রীরামের নামে শপথ নিলেও তার বৈধতা দেন চেয়ারম্যান। এই অভিযোগ ঘিরেই শুরু হয় বিতর্ক। শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন মমতা বালা। বলেন, মতুয়া সমাজের জন্য সবচেয়ে কলঙ্কের দিন আজ। এর আগে কপিল কৃষ্ণ ঠাকুর, শান্তনু ঠাকুর, এমনকি আমি নিজেও লোকসভায় হরিচাঁদ গুরুচাঁদের নামে শপথ গ্রহণ করেছি, কিন্তু সেই সময় কোনো বাধা আসেনি। তার সংযোজন সারা দেশে প্রায় 5.5 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আজ যে ঘটনা ঘটল তার প্রভাব বিজেপি টের পাবে ভোটের ফলাফলে। ভোটের জন্য ভারতের প্রধানমন্ত্রী ঠাকুর বাড়িতে গিয়েছিলেন বড়মাকে প্রণাম করতে, হরিচাঁদ গুরুচাঁদের নাম নিতে, অথচ আজ সংসদে শপথ নিতে গিয়ে আমাকে তাদের নাম নিতে দেওয়া হলো না। কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি, তাহা নিষ্ঠাপূর্বক নির্ভর ভিতরে রাজ্যসভায় আজকে আমাদের কথা বলার জন্য, আমার হরিগুরু চাঁদের কথা বলার জন্য আমি বলতে পারিনি। এটা আমার আজকে দুর্ভাগ্য যে আমার ঠাকুরের কথা আমি বলতে পারলাম না। আমি মতুয়া সমাজের কাছে আজকে কি জবাব দেব যে আজকে আমাকে এখানে পাঠানোর পরে তার আশা করেছিল, সবাই বলছে মা তুমি জয় ধ্বনি দেব হরির নামে, কিন্তু আমি দিতে পারলাম না। অথচ সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে স্বরাষ্ট্রমন্ত্রী যায় ভোটের জন্য, আজকে সেই মতুয়াদের কাছে সেই মন্দিরে যে আজকে মাথা করে, আর আজকে অপমানের পর অপমান আজকে আমরা হচ্ছে একের পর এক। এদিন রাজ্যসভায় মোট 10 জন সাংসদ শপথ নেন। সাগরিকা ঘোষ এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। সূত্রের খবর, এদিন শপথ গ্রহণের পর রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে আলাদাভাবে কথা বলে গত কয়েকদিন ধরে ঠাকুর বাড়িতে ঘিরে যে গোলমাল চলছে সে বিষয়ে অবগত করেছেন মমতা বালা ঠাকুর। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।